কিভাবে ইউটিউবে আপনি একটি ভিডিও আপলোড করবেন। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলবো, এই ধরনের ইনফরমেটিভ টেকনোলজি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের যে অফিসিয়াল ইউটিউব অ্যাপস রয়েছে, এই ইউটিউব অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপসটি যখন আপনার ওপেন হয়ে যাবে, এখানে আপনি ডান দিকে নিচের দিকে যে আমরা চ্যানেলের যে লোগো, এই লোগো আমরা দেখতে পাবো। এবার আমরা এখানে, যদি আপনার একাধিক চ্যানেল থাকে, তাহলে আপনি যে চ্যানেলটিতে আপনি ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলটি আপনি এখানে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করে আপনি অ্যাকাউন্টটিকে সুইচ করে নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। এবার আমরা এখানে ভিডিও আপলোড করার জন্য নিচের দিকে আমরা একটি প্লাস আইকন দেখতে পাবো। এই প্লাস আইকনের উপর আমরা ক্লিক করব। এবার এখান থেকে আপনারা আপলোড এ ভিডিও নামে একটি আপনারা অপশন দেখতে পাচ্ছেন। আপলোড এ ভিডিও এই অপশনটির উপর আপনি ক্লিক করবেন। এবার এখানে অ্যালাউ অ্যাক্সেস চাইবে, আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন। এবার আপনারা অ্যালাউ করবেন। এবার আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আপনার ভিডিওটি এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এবার আপনি এখানে ভিডিওটির এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন। যেহেতু আমি আপনাদেরকে ভিডিওটি আপলোড করে শুধুমাত্র দেখানোর জন্য ভিডিওটি এখানে আপলোড করেছি, সেজন্য আমি শুধু টেক্সট লিখে দিলাম। আপনি আপনার ভিডিও সম্পর্কিত যে টাইটেল হবে, যে শিরোনাম হবে, সেটি আপনি এখানে দিয়ে দিবেন। এবার আপনি ডেসক্রিপশনে চলে আসবেন। ডেসক্রিপশনে এসে আপনি প্রথমত যে কাজটি করবেন সেটি হলো, আপনি ওই টাইটেলটি এখানে পুনরায় দিবেন। দেওয়ার পর আপনি এখানে ভিডিওটি সম্পর্কে কয়েকটি লাইন এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি এটি ব্যাকে যাবেন। এবার এখানে আপনারা পাবলিক অপশনটির উপর ক্লিক করে এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন। এখানে 1 আনলিস্টেড, 2 প্রাইভেট, আর উপরে আপনারা দেখতে পাবেন পাবলিক। আপনি নিচে এই যে শিডিউল অপশন দেখছেন, এই শিডিউল অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে আপনারা তারিখ নির্ধারণ করে দিয়ে ওকে করবেন। এবার এখানে আপনি সময়, যটার সময় পাবলিশ করতে চাচ্ছেন সেটি আপনি দিয়ে এটি ওকে করে দেবেন। তাহলে আপনার এটি ওই নির্ধারিত সময়ে পাবলিশড হবে। এবার আপনি এখান থেকে লোকেশন, আপনি আপনার লোকেশন দিয়ে দিবেন। দিয়ে এখানে নিচের দিকে অ্যাড প্লেলিস্ট, প্লেলিস্ট যদি আপনার তৈরি করা থাকে তাহলে প্লেলিস্ট এখানে আপনি দিয়ে ডান অপশনে ক্লিক করবেন। এবার আপনি এখানে নিচের দিকে যে আপলোড অপশন রয়েছে, এই আপলোড অপশনটির উপর ক্লিক করে আপনি ভিডিওটি আপলোড করে দেবেন। এবার দেখেন আপনার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়েছে। এবার আপনি এখান থেকে যখন আপলোড হওয়া সম্পন্ন হয়ে যাবে, এবার আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি যেই কাজটি করবেন সেইটি হলো, আপনাকে প্লে স্টোর থেকে আরো একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপসটি ওপেন হবে। এবার আপনি ইউটিউব স্টুডিও এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, তাই আমি এটি ওপেন করে নিচ্ছি। এবার আপনার চ্যানেলের লোগো আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার এখানে চ্যানেলটি সুইচ করা না থাকে, আপনি ওই চ্যানেলটি সুইচ করে নেবেন। এবার এবার দেখবেন আপনার চ্যানেলের লোগো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আপনি এখানে নিচের দিকে যে কন্টেন্ট অপশন রয়েছে, এই কন্টেন্টের উপরে আপনি ক্লিক করবেন। কন্টেন্ট উপর ক্লিক করলে আপনি যে ভিডিওটি আপলোড করা শুরু করেছেন সে ভিডিওটি আপনি এখানে দেখতে পাবেন। দেখেন, আমরা কিছুক্ষণ আগে ভিডিওটি আপলোড করার জন্য দিয়েছি, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আপনি এটির উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন পেনের মতো একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নটির উপর আপনি ক্লিক করবেন। এবার ক্লিক করলে আপনার এখানে যে টাইটেল, এই টাইটেলটি পুনরায় আপনি এখানে এডিট করতে পারবেন, ডেসক্রিপশন এডিট করতে পারবেন। এবার আপনি এখানে নিচের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়,
আপনার ভিডিওটি যে মানুষ খুঁজে পাবে, কি লিখলে খুঁজে পাবে সে বিষয়টি আপনি এখানে লিখে দিতে পারেন। অর্থাৎ এখানে ট্যাগস, আপনি এখানে ট্যাগস গুলো দিয়ে দিতে পারেন। এবার ট্যাগস গুলো কোথায় পাবেন? ট্যাগস গুলো পাওয়ার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটের কথা বলবো। আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন র‍্যাপিড ট্যাগস। দেখেন র‍্যাপিড ট্যাগস লেখার সাথে সাথে আমার সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়েছে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে আমরা এখানে শিরোনামটি লিখে দেব। ধরুন আমি যেহেতু টেস্ট লিখেছি, আমি টেস্ট এই অপশনটির উপর ক্লিক করে আমরা সার্চ করলাম। দেখেন এখানে আমার অনেকগুলো ট্যাগস চলে এসেছে। এবার আমরা এটিকে কপি ট্যাগস ক্লিক করে আমরা ট্যাগগুলি নিয়ে নেব। এবার আমরা চলে যাব আবারও ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা এখানে ট্যাগের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা অ্যাড ট্যাগস, আমরা এখানে যে অ্যাড ট্যাগস লেখা দেখতে পাচ্ছি, এই অ্যাড ট্যাগস এর উপর এখানে ক্লিক করে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে নিচে একটি কমা দিয়ে এন্টার দিলে আমার ট্যাগস গুলো বসে যাবে। এবার আমার কাজ শেষ। এবার আপনি যে কাজটি করবেন, এখানে যে পেনের মতো চিহ্ন রয়েছে, এই পেনটির উপর আপনারা ক্লিক করবেন। পেনটির উপর ক্লিক করলে আমরা এখানে থাম্বনেইল নামে আমরা অপশন দেখতে পাবো। এখানে আপনি যদি কোনো থাম্বনেইল তৈরি করে রাখেন তাহলে কাস্টম থাম্বনেইলে ক্লিক করে আপনার এখানে থাম্বনেইলটি এখানে দিয়ে দিবেন। এইভাবে থাম্বনেইল দেওয়ার পরে আপনার ডান অপশনে ক্লিক করলে আপনার এবার সেভ করবেন। সেভ করে দিলে আপনার ভিডিওটি আপলোডের কাজ সম্পন্ন হবে। ভিডিওটি ইন্টারনেটের স্পিডের উপর ভিত্তি করে আপলোড হবে এবং প্রসেসিং হবে এবং সেটি নির্ধারিত সময়ে পাবলিশড হবে। আজকের এই ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।